মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিজের সদ্য বিয়ে করা বউকে বাড়িতে রেখে দিয়ে তুই কোথায় গিয়েছিলিস? তুই এতক্ষণ তিতিরের সঙ্গে ছিলিস, তাই না? মা, আমি মানে তুমি একা নও। এখন আমাকে দুজনকে কৈফিয়ত দিতে হবে, তাই তো? দাঁড়াও আনন্দী, চক্ষু লজ্জার মাথা কেই বলছি আদি। তোর বাবারও কিন্তু শুরুটা এইভাবেই হয়েছিল। প্রথম রাত করে বাড়ি ফেরা, ধীরে ধীরে বাড়ি ফেরাটা শুধু একটা কর্তব্য হয়ে গেল। ফেরার জন্য যে ফেরা, সে আর তার হলো না রে। তুই কি তিতিরকে ভালোবাসিস? চুপ করে থাকিস না আদি, আমার কথার উত্তর দে। কেন তুই এত রাত্রের ওই মেয়েটার সঙ্গে ছিলি? তোর সঙ্গে ওর এমন কি সম্পর্ক? ও কি অবস্থায় বাড়িতে এসেছিল সেটা তো দেখেছো। ওকে ওই অবস্থায় একা একা বাড়িতে পাঠিয়ে দেওয়াটা কি খুব ভালো হতো? এটা কি ভালো দেখাতো? এটা ভুলে যেও না মা, একজন বন্ধু হিসেবেও আমার কিছু রেসপন্সিবিলিটি আছে। তুই আমাদের বাড়ির ডেরাই বাড়িতে পাঠিয়ে দিতে পারতিস তো। যদি সম্ভব হতো পাঠাতাম, কিন্তু সেটা সম্ভব ছিল না। আমি যেটা করেছি সেটা আমার কর্তব্য পালন করেছি। আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আমি খুব টায়ার্ড, আমি গেলাম, তোমরাও শুয়ে পড়ো সবাই। পেছন পেছন আসছেন যে, কিছু বলার আছে? আপনি যে আমাকে প্রশ্নের উত্তর দিলেন সেটাই আমার জন্য অনেক। প্রশ্নের উত্তর পেয়ে শুধুমাত্র খুশি হওয়া মানে প্রশ্নের জন্য প্রশ্ন করা, তখন আর সে প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দায় থাকে না। দায়ের জন্য কিছু করা মানে তো সেই করারও কোনো দাম থাকে না। একটা কথা খুব ভালো করে বুঝে তুমিও ঘুমোওনি এখনো? কাল তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান, সেই দায়িত্বটা যদি তুমি ঠিকঠাক পালন করতে পারো তাহলে আমাকে আর রাত জাগতে হয় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।